তামিলনাড়ুর বিধানসভায় বৃহস্পতিবার দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। দীর্ঘদিনের প্রথা ভেঙে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় নিজের নির্ধারিত আসন ছেড়ে দিয়ে মন্ত্রীদের সারিতে বসেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য সাধারণত স্পিকারের আসনের কাছাকাছি পৃথক আসন নির্দিষ্ট থাকে, কিন্তু এদিন দুপুরের অধিবেশনে বিজয় সেই আসন ছেড়ে মন্ত্রীদের মাঝখানে গিয়ে বসেন। ঘটনাটি স্বাভাবিকভাবেই বিধানসভার অন্দর এবং রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, অতীতে মন্ত্রী বা বিধায়করা নিজেদের মধ্যে আলোচনার জন্য সাময়িকভাবে আসন বদল করলেও কোনো মুখ্যমন্ত্রীর এভাবে নির্ধারিত আসন ছেড়ে মন্ত্রীদের আসনে গিয়ে বসার ঘটনা কার্যত নজিরবিহীন। তবে বিজয়ের আসন বদলের ঘটনাটির আগে অধিবেশনের আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলার সময় সংশ্লিষ্ট দফতরের সচিব ও শীর্ষ আধিকারিকদের বিধানসভায় উপস্থিত থাকা প্রয়োজন। তার বক্তব্য, আগের সরকারের সময় মুখ্যমন্ত্রী কে স্ট্যালিনের পাশাপাশি মুখ্য সচিব এবং দফতরের সচিবরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় বিধানসভায় উপস্থিত থাকতেন। বিরোধীদের এই অভিযোগের জবাবে মন্ত্রী আদব অর্জুন জানান, আধিকারিকরা পাশের ওয়ার রুমে উপস্থিত থেকে বিধায়কদের বক্তব্য নোট করছিলেন। বিষয়টি নিয়ে স্পিকার জেসিডি প্রভাকর বিরোধী দলের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে জানান, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালীন সিনিয়র আধিকারিকদের বিধানসভায় উপস্থিত থাকার জন্য বলা। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর মন্ত্রীদের পাশে গিয়ে বসার ঘটনাকে শুধুমাত্র আসন পরিবর্তন হিসেবে দেখলে পুরো বিষয়টি ধরা যাবে না। এর মধ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের বার্তা খুঁজে পাচ্ছেন অনেকে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, বিধানসভায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হলে মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সরাসরি উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ। এদিকে মুখ্যমন্ত্রীর এই অপ্রচলিত পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা তৈরি হলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে তার আসন পরিবর্তনকে ঘিরে সরাসরি কোনো আনুষ্ঠানিক সমালোচনা বা সমর্থনদের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। বরং প্রকাশ্যে আসা বিরোধী প্রতিক্রিয়ার মূল কেন্দ্র ছিল বিধানসভায় আধিকারিকদের উপস্থিতি এবং সরকারের জবাবদিহির প্রশ্ন। ফলে বিজয়ের এই চেয়ার বদল এখন শুধু বিধানসভার একটি অস্বাভাবিক দৃশ্য নয়, বরং নতুন সরকারের কাজের ধরন, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।